দুনিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশূক রমজিস্ত, কিরামান কাতিবিনিরা হাম খবর নিস। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন, ফজর পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ব্যক্তিগত আমল সারলেন, ইশরাকের নামাজের পরে ডাকলেন আশপাশের লোকজনকে, আমি আজকে একটা মেয়ের সন্ধান পাইছি, আমার বড় পছন্দ হয়ে গেছে। মেয়ের দেখছেন? হুজুর কি মেয়েকে দেখছেন? বলে হুজুর কি করতে চান? বলে আমার ছেলের বউ বানাইতে চাই। অর্ধ পৃথিবীর মালিক শাসনকর্তা নিজের ছেলের বউ বানাইতে চান কাকে? ঘর ভারী নাই, বাবাও নাই, দুধ দহন কইরা সংসার চলে, মেয়েটা বেটে না লম্বা, কালো না সুন্দরী, তাও দেখেন নাই, শুধুমাত্র দিনদারির কারণে অর্ধ জাহানের শাসক বললেন এই মেয়েটাকে আমার ঘরের ছেলের বউ বানাইতে চায়। এ যুবক, বিয়ে করতে যাইবা, মেয়ে দেখতে যাইবা, সুন্দরী কিনা এটা দেখার অধিকার তোমার আছে। বংশমর্যাদা কেমন এটাও যাচাই করার অধিকার তোমার আছে। সম্পদ কেমন, টাকা পয়সা ক্ষমতা কেমন এটাও দেখার অধিকার তোমার আছে। কিন্তু দিনদারি আছে কিনা এটা অধিকার নয়, এটা তোমার দায়িত্ব। দিনদারি আছে, এরপরে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, সম্পদওয়ালা হয় আলহামদুলিল্লাহ, ক্ষমতাওয়ালা হয় আলহামদুলিল্লাহ, বংশমর্যাদা যদি ভালো হয় সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু টাকা নাই, পয়সা নাই, বংশমর্যাদা নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, কিন্তু মেয়েটা দিনদার, আর কোনো দিকে তাকাইস না। টাকা আছে, পয়সা আছে, সুন্দরী, বংশমর্যাদা আছে, দিনদারি নাই, দুনিয়ার কিচ্ছু নাই, এমন একটা মেয়েকে ঘরে ঢুকাবি আমার ভাই, দুনিয়ার জাহান্নামটা নিজে হাতে কইরা নিজের ঘরে ঢুকাইছ। প্রাণের ভাই আমার, মেয়ে দেখা শেষ, এবার বিয়ে হবে। কাবিন নিয়ে কথা, যৌতুক নিয়ে তো কথা হতেই পারবে, কথা কয় না। মেয়ের বাপে কয় ছেলের বাপেরে বেয়াই, সব তো ঠিক, আপনাদের চাওয়া পাওয়া কি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বেয়াই আপনার সাথে সম্পর্কই হবে না, সব বাদ। আপনি আমার যৌতুকের প্রস্তাব দিতেছেন, আমার আবার দাবি দেওয়া। আমি পবিত্র ভূমি পাড়াই আইছি মিয়া, বাইতুল্লাহ জিয়ারত করে আইছি, আমার রাসূলের রওজায় সালাম দিয়েছি, আপনি আমার যৌতুকের কথা কন? আপনার মেয়ের আপনি কি দেবেন এটা আপনার ব্যাপার, কথা কয় না? কি আছে না নাই? আছে না নাই? মেয়ের বাবা যদি না চায়, মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও যৌতুক হয়ে যাবে, খুব সাবধান। ছেলের বাড়িতে 100 জন যাবেন, 500 জন যাবেন, ছেলের বাবাকে আমরা ছেলে পক্ষ, আমরা যাবো 1000, সবগুলো যৌতুকের আওতায় পড়বে। মেয়ের বাবা যদি বলে আমি অল্প কিছু মেহমানদারি করব সুন্নতের আশায়, আমার তো ঠিক আছে 5 জনকে আমি খাওয়াবো, 1 জন বেশি যাইতে পারবেন না। ইসলাম যে সুন্দর বাইন্ডিং দিছেন এটা মানো, দেখবা সব জায়গায় শান্তি। এবার কাবিন, যৌতুক নিয়ে তো আলোচনা বাদ, কাবিন নিয়ে আলোচনা অবশ্যই হবে। মূলত মহারানা, এটা মেয়েদের প্রাপ্য। মহারানা নির্ধারণ হবে কিসের উপর? ছেলে যা আয় করে, ছেলের সামর্থ্যে যা আছে, অথবা বাবা ছেলেকে যা দান করবেন দেওয়ার জন্য, বাবা আমি তোমাকে 20,000 টাকা দেবো, এর বেশি পারবো না। তখন ছেলে বলবে আমি মহারানা 10,000 বা 20,000ই দিতে পারবো। কয় মহারানা হোক 10,000 আমরা মানলাম, কাবিন হবে 10 লাখ।
কথা কয় না? আরে কাজী সাহেবরা যারা আছে না, কাজী সাহেবরা খেপে যাইব। এরা এই ফুসলানিটা দেয়, কাবিন যত বেশি তার মালটুস তত বেশি। মহানামার পর আবার কাবিন কি? রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে কাবিন নামা হবে, ঠিক আছে, কিন্তু মহারানা যেটা লেখা হবে কাবিন নামা সেটা লেখা হবে। সামর্থ্যের বাইরে কেন? এখন মেয়ে পক্ষ থেকে যে কাবিন দাবি করা হয়, ওদিকে যৌতুক হারাম, আর এইটা আরাম হয়ে গেছে। এখন তো যৌতুক পাইলে গেছি গা, এখন তো যৌতুক হয় মেয়ে পক্ষ থেকে। আরে কথা কয় না? গরিব মানুষ যে পারে না 2 টাকা দিতে, এর কাছে 2 লাখ টাকা দাবি করে বসে রয়েছে। কথা কয় না? কয় এত টাকা কয় যদি সারাসারি হয়, নিয়ত আগেই খারাপ, নিয়ত আগেই খারাপ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মহারানা হবে সামর্থ্যের উপরে। বিয়ে তো হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, এবার বাসর ঘরে যাইবা। ঘরে ঢুকে প্রথমেই সালাম দেবা। তোমার সন্তানের দায়িত্ব কইতেছি, গোড়ার থেকে ধরছি, দায়িত্ব ওখান থেকেই। সালাম দিয়া প্রথমে গিয়া বিবিকে আগে মহারানার টাকাটা দেবা, এটা হল দায়িত্ব। তোমার বউ বলবে টাকা লাগবে না, ও ওইরাইতে সবাই কয়। এবার ঝগড়া লাগাই দেখো, কইবে আমার কাবিনের টাকা দে, তখন দাও কইবে না, দেনও কইবে না, কইবে টাকা দে। খালি হেইডা ঝগড়া লাগলে কি দিছিল বাপের বাড়ি দেখ, খাট একটা উই পোকায় খাইয়া ভাঙ্গে লাইছে, হেটাও ফেরত নেয়। এই জন্য হরু বাড়িতে কিছু আনবি না, বাপের বেটার মতো থাকবি বেটা, একটা সুতো আনবি না শ্বশুর বাড়ির থেকে। মহারানা টাকা দিয়া দিবা। যদি বউ বলে লাগবে না, খবরদার ফেরত আনবা না, খবরদার। আর মায়েদেরকে বলি, হে বোনেরা, তোমরাও টাকাটা ফেরত দিও না, এটা তোমার হক, তোমার নিজের কাজে লাগাইতে পারো, সন্তানের বিপদে লাগাইতে পারো, নিজের কাজেও তুমি এটা টাকা কাজে লাগাইতে পারো। এরপরে বিবির মুখোমুখি বসো, দোয়া দুরুদ যা আছে পড়া নাও। বিবিকে ডাক জিজ্ঞেস করবা অজু আসেনি, যদি খালি কয় না, ধমক দিয়া ওই জায়গায় সবাই ভালোবা। অজু নাই কেন? আজকে প্রথম রাত, অজু করে আসো। এইটারে কয় প্রথম রাইতে বিলই মারা। আর যদি অজু করা থাকে, আলহামদুলিল্লাহ, তুমি অজু করে ঢুকো। বিবিকে বলো, বিবি, জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতেছি, তোমাকে আমি চিনি না, তুমিও আমাকে চেনো না। অদৃশ্য একটা রশি কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমাদের থেকে এখন আল্লাহ দুনিয়ায় আমাদের বংশ বিস্তার করবেন। চলো আমরা দুজন নামাজের মাধ্যমে আমাদের অধ্যায়টা শুরু করি। দুজন নামাজে দাঁড়া বাপ, যদি জামাতে পড়ো তাও পড়তে পারো। তোমার বিবি পেছনে থাকবে, তুমি সামনে থাকবা। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে কি দোয়া করবা? রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ নেক সন্তান দেন। সন্তানের দায়িত্ব। যাদের বিয়ে হয়ে গেছে, 2টা সন্তান হয়ে গেছে, এখনো যদি তোমার সন্তানের আশা থাকে, তুমি তোমার বিবিকে নিয়ে এভাবে নামাজ দিয়ে শুরু করো। সন্তানের দায়িত্ব। সন্তান যদি গর্ভে এসে যায়, 2-1 মাসেই তো খবর পেয়ে যাইবা। ও গর্ভধারিণী মা, খবরদার সন্তান গর্ভে নিয়া গান বাজনা শুনবা না, পরপুরুষের সামনে যাইবা না, কখনো মিথ্যা বলবা না। তুমি যা করবা, তোমার গর্ভের সন্তানের উপর তার প্রভাব পড়বে। কথিত আছে, হয়তো হতে পারে কল্প কাহিনীর গল্প, অথবা সত্য, কল্প কাহিনীর গল্প হোক অথবা সত্য হোক, ঘটনাটা অনেক ইফেক্টিভ এবং শিক্ষণীয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন হেফজ করে দুনিয়ায় আসছে। এটা এমনি এমনি হয়? আরে কথা বলে না, এমনি এমনি হয়?
সন্তান যখন ভূমিষ্ঠ হবে, 1 সপ্তাহ ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামাত। তোমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে রিসালাতের দাওয়াত চলে যাবে, তাওহীদের দাওয়াত চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদ রিসালাতের প্রতিধ্বনি তোমার সন্তানের মগজে দিয়া দাও। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে সুন্দর দেখে একটা নাম রাখো, যেই নাম দিয়া কিয়ামতে তুমি পার পাইতে পারো। কিয়ামতের ময়দানে কারো কারো জন্য সুন্দর নামও হতে পারে নাজাতের জরিয়া। একটা নেকের অভাবে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ থাকবে, রহমান রহিমের রূপ, গফফারের রূপ, ছাত্তারের রূপ, আবার কখনো কহ্হারের রূপ। সব সময় আল্লাহর কাছে পানা চাও আর দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন কহ্হার রূপের সামনে না পড়ি। আল্লাহর দয়ার রূপ, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছো আর ফিরে ফিরে আল্লাহর কুরসির দিকে তাকাও। আল্লাহর দয়ার রূপ, আল্লাহ ডাক দিবেন, এই বান্দা এদিকে কেন বারবার তাকাচ্ছিস, এদিকে আয়। সামনে দাঁড় করাইবেন, কি কারণে বারবার পেছনে তাকাও? বলবে, আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। যাও মায়ের কাছে যাও, বাবার কাছে যাও বলে গেছিলাম। যেই মা না খেয়ে আমারে খাওয়াইলেন, ওই মা আমারে চেনে না। দুনিয়ায় কার জন্য পাগল হইছো আমার ভাই? দুনিয়ার এই আপন আসলে কেউই আপন না। একবারও চিন্তা করো না, এই মুহূর্তে যদি মারা যায়, এই যে মা বাবা, সন্তান, স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব যে পর হইয়া গেল, এই যে সম্পর্ক শেষ, আর সারা জীবনেও সম্পর্কের জোড়া লাগবে না। এত সম্পদ কামায়া যাও, দিনের পথে তোমার কোনো অবদান নাই কেন? সম্পদের পাহাড় বানাইছো। মসজিদ, মাদ্রাসা, মাহফিল থেকে গেলে তুমি 1000 টাকা দিয়া মনে করো অনেক উদ্ধার করে ফেলছো, অথচ তুমি 100 কোটি টাকার মালিক। তোমার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, যারা তোমার আপন না, দিনের পথে যেইটা দিবা এইটাই তোমার সঙ্গে থাকবে। তোমার মা দুনিয়ায় সবচাইতে তোমার আপন। কেমন আপন শোনো। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলেই পালাবে, সন্তান মা বাবাকে দেখলেই পালাবে, ফিরু ভাগবে। বলে দুনিয়ায় কেউ কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা এমন নয়। সবাই সবাইকে চিনবে কিন্তু পরিচয় দেবে না। ভাই ভাইকে দেখলে দৌড়াবে, পালাবে। ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, না খাইয়া আমারে খাওয়াইছ। ও মা, শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলে
সবাই চিল্লা পাল্লা করত, কিন্তু তুমি আমার সব পরিষ্কার করে উল্টো চুমু দিতা, আদর করতে রে মা। তোমাকে রেখে দূরে গেলে আমার বাড়িতে ওই সময় মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিতা রে মা। কিন্তু তুমি খাইতা না, আমি নাই, এজন্য আমি যদি দেশের বাইরে যাইতাম অথবা ঈদে বাড়ি না থাকতাম, সবার জন্য নাস্তা পরিবেশন করতা, তুমি নতুন কাপড়টাও পরতা না আমার মায়ায়। আমি তোমার সেই সন্তান, আজকে একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি রে মা। মা এক কথায় জবাব দিয়া বলবেন, আমি তোকে চিনি না। সন্তান মাকে চেনানোর চেষ্টা করবে, ও মা কেন চেনো না? আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল খালেক। ও মা, আমার বাবার জন্য তোমার বাবার বাড়ি ছাড়ছো, অর্থাৎ আমার নানার বাড়ি ছেড়ে দিয়েছো। আমার মামার সঙ্গে আর বাবার সঙ্গে তর্ক হয়েছে, তুমি ভাইয়ের পক্ষ নেও নাই, বাবার পক্ষ নিয়েছো। ও মা, নানা বাড়িতে সম্পদ ছিল, বাবা বাড়িতে ছিল না। এত সম্পদের মালিকের সন্তান হওয়ার পরেও আমার বাবার ঘরের সংসারে কষ্ট করে থেকেছো। বাবা যদি বাসায় ফিরতে দেরি হতো, বাবার জন্য তুমি খাবারের অপেক্ষা করতা, খাবার নিয়ে অপেক্ষা করতা। আমি ওই আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ। মা জবাব দেয়া বলবে, কিসের স্বামী, কিসের সন্তান? আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नकामा शौनुक रगोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जागे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। ও আল্লাহ, মায়ের কাছেও গিয়েছিলাম, চেনে না। বাবার কাছে গিয়েছি, চেনে না। ভাইয়ের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, সন্তানকে তো লাগুরি পাইলাম না। যেই দলটা করেছি, রাজনৈতিক দল করছি, নেতাগুলো সব জাহান্নামে পইড়া রইছে। শেষ সময় আমি দল ছাইরা তবলিগে গেছিলাম, উজানি গেছিলাম, সরবনাই গেছিলাম, আলেমদের সোহবতে গেছিলাম। এরপরেও আমার একটা গুনাহ রয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা আমিও তো চাই, একটা নেকের অভাবে তুই জাহান্নামে যাবি, হতে পারে না। আমিও চাই তোকে জান্নাত দিতে। বলতে বলতে কিছু না পাইয়া আল্লাহ বলবেন, শেষ পর্যায়ে বলবেন, ও বান্দা তোর নাম কি? বান্দা বলবে, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। আমার নাম আব্দুর রব, আমার নাম ইব্রাহিম, আমার নাম মুসা, আমার নাম ঈসা, আমার নাম হারুন, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম উমর, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন, বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার প্রিয় হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। যা বান্দা, তোকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সুন্দর দেখে একটা নাম রাখবা, এক সপ্তাহের মধ্যে যদি সামর্থ্য হয় তাহলে আকিকা দেবা, এক সপ্তাহের মধ্যে চুলগুলো কামায়া ফেলবা। এ সন্তানের মা, সন্তানের সামনে ঘরের মধ্যে ওড়না ছাড়া থাকবা না, মাথায় কাপড় ছাড়া থাকবা না।
বেশিরভাগ ঘরে মহিলারা নাকি ছেলে সন্তান স্বামীর সামনে ওড়না ছাড়া থাকে, মাথায় কাপড় ছাড়া থাকে। তোমার ছোট সন্তান তোমাকে যেমন যেভাবে দেখতে অভ্যস্ত হবে, বাহিরের নারীদেরও ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। মেয়ের মামা ঘরে আইব, আমার মেয়ের মামারে দাঁড় করাই দিছে, কয় বাসায় আম্মু আছে, তুমি যাইতে পারবা না। এইটা যে ও বলছে, ও তো মাহারাম গায়ে মাহারাম জানে না। কি কারণে বলছে? ও জানে পুরুষ আমার মারে দেখতে পারবে না। আবার বলতেছে আমার আম্মুরে আব্বু দেখবো, দাদু দেখবো, আর নানু দেখবো, তুমি দেখতে পারতে না। আপনি যেমন হবেন আপনার সন্তানও তেমন হবে। আমার রাসূল বলেছেন, সন্তানকে আগুন পূজারি বানায় মা বাবা, ইহুদি নাসারা কাফির বানায় মা বাবা, আবার দিনদারও বানায় মা বাবা। কেমনে? যারা নামাজি আছেন, ছোট সন্তানও আছে, আমার কথার সঙ্গে মিলায় নেন। নামাজি ঘরের নামাজি পুরুষ বা নামাজি মহিলা নামাজে দাঁড়াইছে, আপনি তো ছতর ঢেকে নামাজে দাঁড়াইছেন, নারী হন পুরুষ হন, আপনার ছোট ছেলেটা ছতর ডাকে নাই, ল্যাংড়ায় খাড়াই গেছে বাপের পাশে। আপনি তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সিজদার দিকে তাকাইয়া সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার তো ঠোঁট নড়তেছে, তাকানো কোন দিকে? সিজদার দিকে, যেখানে সিজদা দেবেন। আপনার সন্তানের নজর সিজদার দিকে নাই, ও হাত যেমনে পারছে বাঁধছে, বান্দা আপনার দিকে এমনি তাকায় রইছে। কেবলা দিয়া সিনা ঘুরলে নামাজ থাকে? হে এমনি বাইন আপনার দিকে তাকায় রইছে। এরপর হে ঠোঁট নাড়ায়। আপনি পড়েন আলহামদু, হ্যাঁ পড়ে না কিচ্ছু, কথা কয় না। আল্লাহ বলেন ফেরেশতা মাসুম বাচ্চা কি করে? ও আল্লাহ, ওর তো সতুরি ঢাকে নাই। কয় পরের ডাকো। আল্লাহ ওর বাপের দিকে তাকায় রইছেন, নিয়ম তো সিজদার দিকে তাকানো। ঠোঁট নাড়ায়া কি বলে? বলে আল্লাহ কিছুই তো বলে না। ওর বাবা কি বলে, ওর মা কি বলে? ও আল্লাহ, ওর বাবা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও। আমার মাসুম বাচ্চা সিজদার দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সিজদায় গেছেন নাক কপাল মাটিতে লাগাইয়া, নাক কপাল মাটিতে না লাগাইলে আপনার নামাজ হবে না। কিন্তু আপনার সন্তান মাটিতে নাক কপাল লাগায় নাই, আপনি তো বিশেষ নিয়মে সিজদায় গেছেন। আপনার সন্তান একবারে শটান উপর হইয়া গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন ও ফেরেশতা, মাসুম বাচ্চা কি করে? কয় আল্লাহ কোন নিয়মের ধার ধারে না, নাক কপাল মাটিতে লাগায় সিজদা দিতে হয়, মাসুম গাল মাটিতে লাগায় রইছে। আল্লাহ বলেন ও ফেরেশতা লেখো, লেখো এই মাসুম বান্দাও নাক কপাল মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে আল্লাহ সব বুঝলাম, ওর তো আমলনামা জারি হয় নাই। ও কার নামাজ দেখে নামাজ পড়ে? বলে ওর বাবার। তাহলে ওর আমলনামার যত সওয়াব হইছে, ওর বাবার নামাজ যদি কবুলও না হয়, এই মাসুমের কবুলিয়াতের নামাজের সওয়াব ওর বাবার আমলনামায় দিয়া দাও। নেক সন্তানের চাইতে বড় সদকায়ে জারি আছে মিয়া? আপনার সন্তান নিয়ে আপনি করছেন কি? সন্তান যখন কথা বলতে শুরু করে, আপনার দায়িত্বের কথা বলছি,
সন্তান যখন কথা বলতে শুরু করবে তখনই প্রথমে তাকে শিখাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সন্তানকে দিন শেখানো শুরু করো, 7 বছর হয়ে গেছে, এরপরে সন্তানকে সাথে নামাজে নিয়ে যাও, মসজিদে যাও, সন্তানকে নিয়ে যাও। যেই মসজিদ কমিটি ছোট শিশুদের মসজিদে ঢুকতে দেয় না, ওই কমিটি মসজিদ থেকে বের করে দিয়া ছোটদেরকে মসজিদে ঢুকাইবেন। তুমি কে রে কমিটি? হ্যাঁ, ওরা এখন মসজিদে যাইবে না তো অভ্যাস করবে কেমনে? বরং মসজিদ কমিটির বরাদ্দ করা দরকার, যে শিশুরা মসজিদে আসবে কমিটির পক্ষ থেকে মসজিদে চকলেট আছে, এটা না করে এগুলো বাইর করে দেয়। 10 বছর পর্যন্ত নামাজের সাথে সাথে নামাজে দাঁড় করান, নিয়ম কানুন শিখান। হুজুর আমি তো নামাজ জানি না। না জানলে তোমাকে এখন শিখতে হবে, শেখা ফরজ, শেখা ফরজ। 10 বছর বয়সে নামাজ পড়ে না, এবার মাঝে মাঝে শাসন করো, শাসন, নির্যাতন না। কি বলছি? শাসন আর নির্যাতনের ব্যবধান কি? শাসন করবা মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা, তুমিও ছাত্রকে শাসন করো, নির্যাতন করবা না। একটা বেত দাও হাতের মধ্যে, অনেক ব্যথা, কিছুক্ষণ পরে নাই, ওষুধও খাওয়া লাগে নাই, এটার নাম শাসন। এটা কি? বেত দিছো, কয় জামা উঠা, শার্ট উঠা, ওটা এই থেকে এই পর্যন্ত দাগ পড়ে গেছে, চামড়া উঠে গেছে, পিঠের মধ্যে মারা, মাথায় মারা, গালে মারা, খবরদার এটা করবেন না। ওষুধ খাওয়া লাগছে, মা বাবার মনেও কষ্ট পাইছে, মিডিয়া পর্যন্ত চলে আইছে, মিডিয়া আসছে অন্য কারণে, আপনার আমার দরদে না। কিন্তু সন্তানকে মারছেন, রক্ত বের হইছে, চামড়া উঠায় ফেলাইছেন, এটা নির্যাতন, এটা করবেন না। সন্তানকে শাসন করেন। 12-13 বছর হয়ে গেছে, শাসনেও কাজ হয় না, এবার খানাও বন্ধ করে দেন। এই নামাজ না পড়লে ঘরের খানা বন্ধ। আর তাকে স্মরণ করায় দেন, 15 বছর পর তুমি বালেগ হয়ে যাইবা, তোমাকে খাওয়াবার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব 15 বছর পর্যন্ত। এরপরেও যদি তোমাকে খাওয়াই, সেটা তোমার উপরে আমার দয়া। যদি না খাওয়াই, তুমি কিছু বলতে পারবা না, তোমার জায়গা তুমি বানায় লও, তোমার যোগ্যতা তুমি অর্জন করো। বাংলাদেশে 15 বছরে যেহেতু তেমন শক্তি অর্জন হয় না, 18 বছর দিয়া দেন, তোরে 18 বছর পর্যন্ত খাওয়াবো, এরপরে তোরটা তুই বুঝবি, আমার যতটুকু শেখানো দরকার আমি ততটুকু শিখাই দিতেছি। সন্তান এরপরও নামাজ আদায় করে না, তেজ্য কইরা বাইর কইরা দাও। নির্দেশ, নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ কয় শ্রেণীর জন্য? কথা বলে না? 1 নাম্বার সন্তান, সন্তানের জন্য আদেশ না দাওয়াত? সন্তানকে আদেশ করো, নামাজে যেতেই হবে। ফজরের সময় তুমি উঠা চিল্লাও, জামাত তৈয়ার, দামরা পোলা ঘরে ঘুমায়, একবারও ডাকো নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার ওই বাপটা কই, যে নিজে নামাজে গেছে, আমার একদিন খাবারও বন্ধ করে নাই, শাসনও করে নাই, দিনও শিখায় নাই, ওই বাপের লইয়া জাহান্নামে যাব। আপনার স্ত্রী, তাকে দাওয়াত না নির্দেশ? বিবি নামাজ আদায় করো, নামাজ না পড়লে থাকতে পারবে না। বিবির জন্য নির্দেশ শুধু ফরজ নয়, নফলের জন্য নির্দেশ দেওয়া, ফরজের গুরুত্ব দিয়া যায় যাচ্ছে। এরপরে বলছি কে? শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে। আরো অনেক আলোচনা আছে, সন্তানের আলোচনায় স্টপ করলাম। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দাও। ওয়াগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুআ খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতু দৌলতু ইলমু দরাজি বেগুনাহ না गुज़श्त फरमा साअते बाहुज़ूरे दिल न करदम ताअते तूने कूका रियो माबद कर दए जुर्मे बे अंदाज़ा बे हद कर दए। ও আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হইছে। আল্লাহ, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আপনার পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাই আপনার ভালোর উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। মাহফিলের আয়োজন যারা করছেন আল্লাহ, এই গার্মেন্টসের মালিক, শ্রমিক, দায়িত্বশীল, এই মাহফিলের আয়োজনকারী, এই মাহফিলের শুভাকাঙ্ক্ষী, দানকারী, শ্রোতা বৃন্দ, ওয়াইজিনে কিরাম, সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কিরাম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, ধর্মগঞ্জ এলাকাবাসী, পর্দালের নারী, যে যেভাবে এই মাহফিলের জন্য দোয়া করেছেন, শুভাকাঙ্ক্ষী হয়েছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ও আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, সবকিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহ, আমাদের ঘরে আপনার খাস রহমত বর্ষিত করেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে কবুল করেন আল্লাহ। ওগো আল্লাহ, যে যেই বিপদে আছে, অসুবিধায় আছে, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যার যত সমস্যা আছে, মিথ্যা মামলার শিকার, সবাইকে আপনি পরিত্রাণ দিয়া দেন। চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। আমাদের যাতায়াত পথগুলো আপনি সহজ করে দেন, সংকীর্ণ করে দেন, বিপদ মুক্ত রাখেন আল্লাহ। আগুনে পোড়ায়া, পানিতে ডুবায়া, রোড অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিয়েন না, ঈমানের সঙ্গে সহজ মরণ দিয়েন আল্লাহ। ও আল্লাহ, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, সবার নেক দোয়াগুলো কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছা দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ, মা কবর থেকে সন্তানের দোয়ার আশায় বসে রয়েছেন। সন্তানকে লক্ষ্য করে বলেন, রে বাবা, ওলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, সাদা দাড়িওয়ালা, মাদ্রাসার ছাত্র, যুবক জওয়ানের সাথে হাত উঠাইছিস, রে বাবা, একটু দোয়া কর, চোখের পানি ছেড়ে দোয়া কর। বাবা, তোর দোয়া আমার কবরে শান্তির ব্যবস্থা হয়ে যায়। বাবা, আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসি না? এ বাবা, তোর জন্য আমি মা, তোকে মাদ্রাসায় পাঠাইয়া, স্কুলে পাঠাইয়া, বাবারে নারায়ণগঞ্জে গার্মেন্টসে পাঠাইয়া, আমি মা বাড়িতে খাই নাই, ঘুমাইতে পারি নাই। বাবারে, কত রাত আমি তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। ওরে বাবা,
আমার বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া আমি সবাইকে দিতাম, কিন্তু নিজে খাইতাম না, বরং তোর কথা মনে করে করে চোখের পানি ছেড়ে কাঁদতাম। ওরে বাবা, বাড়িতে গভীর রাতে ফিরলে আমি মা তবেই ঘুমাইতাম। আজকে শীতের রাত, কত ল্যাপটপ জাতিম কম্বল দিয়া ঘুমাও, অথচ আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছো বাবা, বিছানা নাই, বালিশ নাই। আমি মায়ের জন্য যদি মায়া লাগে, আমার জন্য দোয়া কর বাবা, দোয়া কর। বাবা ডেকে ডেকে বলেন, রে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র মাথার ঘাম কয়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া, ওরে বাবা সকালে বের হইয়া রাত্র 10টায় বাসায় ফিরছি। এলাকা ছেড়ে নারায়ণগঞ্জে গিয়ে সিএনজি চালাইছি, অটো চালাইছি, গার্মেন্টসে কাজ করছি রে বাবা। হঠাৎ খবর আসছে তোর পরীক্ষার ফি লাগবে। পরীক্ষার ফি এর টাকা দিতে গিয়া চাউল কিনতে পারি নাই। বাবা গার্মেন্টস এর বেতন লইয়া বাসায় ফিরবো, দেখি মিষ্টির দোকানে 2 বছর হয়েছে মিষ্টি খাই না। বড় আশা নিয়ে মিষ্টির দোকানে ঢুকছি, তোর মায়ের ফোন, আমার সন্তানের কিতাব কিনা লাগবে, বই কিনা লাগবে। বিশ্বাস কর বাবা, আমি আর মিষ্টি খাই নাই, দোকান থেকে বের হইয়া তোর কিতাব বইয়ের টাকা পাঠাইছি। ঈদের সময় তোর কত বায়না, নতুন জুতা, নতুন জামা, কত খেলনা, অথচ বাবা আমি ছেঁড়া জুতা সেলাই কইরা পড়ছি। পুরান জামাটা সাবান দিয়া ধুইয়া ইস্ত্রি কইরা ঈদের জামাতে গেছি। আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও, অথচ তোর বিল্ডিং এর ছাদের পানি, বৃষ্টির চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর দিলি না। ও আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া, বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। সন্তানের দোয়া উসিলা বানাইয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ওগো আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরত, পীর মুরিদ, স্বামী স্ত্রী যারা অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন। আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন।
খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি